আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রমজান স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে চটপটা ছোলা ভুনা। একদম ঘরোয়া মশলায় অনেক বেশি মজাদার এই ছোলা ভুনাটা তৈরি করতে পারবেন। নামি দামি কোনো মশলা ছাড়াও এমন মজাদার ছোলা ভুনাটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। অনেক সময় মনে হয় ছোলা ভুনা রান্না করতে আমরা তো সবকিছুই ব্যবহার করি, তবে বাইরের দোকানের মতো অত বেশি টেস্ট হয় না কেন? আজকে এখানে একটা টিপস থাকবে যেটা ফলো করলে আপনাদের এই ছোলা ভুনাটাও একদম পারফেক্ট হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে আলু দিয়ে চটপটা এই ছোলা ভুনাটা তৈরি করলাম। তার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এই ছোলাটা কিন্তু আমার ফ্রোজেন ছোলা, আপনারা চাইলে ছোলাটাকে সেদ্ধ করেও নিতে পারেন। পেঁয়াজটা যখন ঠিক এরকম ভাবে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিব আমি গোটা গরম মশলা আর প্রায় 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই আদা আর রসুনটা কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নেব। এই পর্যায়ে এসে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া। আমি যেহেতু সবকিছু একসাথে মিক্স করে ভাঙিয়ে খাই এই জন্য সবকিছু একসাথেই দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিলাম একটা টমেটো কিউব করে কেটে। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু ছোলা ভুনার টেস্ট ভালো আসবে। মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে মানে মশলাটা কষানো হয়ে গেছে, ওই পর্যায়ে এসে 2টা মাঝারি সাইজের আলু এইভাবে কিউব করে কেটে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 3টা তেজপাতা। এই ছোলা ভুনায় কিন্তু এই তেজপাতাটা অনেক ভালো যায়। এখন এই আলুটাকে এইভাবে কিছুক্ষণ রান্না করব। এভাবে আমি অনেকটা সময় পর্যন্ত আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিছি। এই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সেদ্ধ করা ফ্রোজেন ছোলা। ছোলাটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা দিব একদম কমিয়ে, কারণ আলু আর ছোলাটা যেন খুব ভালোভাবে রান্না হয়। এখন ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না এই ছোলার থেকে পানিটা একদম শুকিয়ে যাচ্ছে। চুলাটাকে আমি কমিয়ে ঠিক এইভাবে রান্না করছি প্রায় 5 থেকে 10 মিনিট পর্যন্ত। এখন এখান থেকে তেজপাতাগুলো উঠিয়ে ফালাই দিব। যতটা ফ্লেভার যোগ হওয়ার দরকার এখানে কিন্তু ফ্লেভার যোগ হয়ে গেছে, এই জন্য উঠায় ফালাই দিলাম। এখন ঠিক এইভাবে রান্না করব কোনো রকম ঢাকনা ছাড়া আরও 5 মিনিটের মতো। এইভাবে আরও 5 মিনিট রান্না করার পর সিক্রেট একটা মিশ্রণ দিব যেটা হচ্ছে আদা কুচি। মূলত এই আদার টুকরোটা দিলেই খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই ছোলা ভুনাটা খেতেও খুব ভালো লাগে। এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। এখানে যদি আপনারা আদা কুচি না দিতে চান তাহলে এখানে আদা থেতো করে রসটাও ব্যবহার করতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি চটপটা আলু দিয়ে ছোলা মাখাটা তৈরি করে নিলাম। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন। একদম বেসিক মশলা দিয়ে অনেক বেশি মজাদার হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।